হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তা আজ চলে আসলাম আর একটা নতুন ব্লগে। আমি মনি অ্যান্ড হার ড্রিমস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই যে দেখুন মাছ কাটা হচ্ছে, কারণ আমাদের মা, দিদি, জামাইবাবুরা আসবে, তো তাই মাছ কাটা হচ্ছে। আর এটা হলো এখানের পাহাড়ি নদীর মাছ। এত বড় ছিল মাছটা, ভীষণ বড়, প্রায় 1 কেজি 200 গ্রাম হবে মাছটা। আর আমার দ্বারা তো সম্ভবই না কাটা। তাই ওকে বললাম, তুমি যাওয়ার আগে, অফিস যাওয়ার আগে আমাকে কেটে দিয়ে যেও। তাই ও ও মানে কাটতে পারছিল না, তাই নিচে রেখে আঁশগুলো পরিষ্কার করছিল। তো ও কেটে ধুয়ে আমাকে একদম পরিষ্কার টরিষ্কার করে করে দিয়ে গেছে। কেন, তো আমাদের এত সম্ভবই ছিল না এত বড় মাছ কাটা। প্রায় 1 কেজি 200 গ্রাম মতন ছিল একটার ওজন। আর দিয়েছিল এখানকার লোকাল মানুষ, খুব ভালো এখানকার মানুষগুলো না, মানে ওরা মন দিয়ে ভালোবাসে। যখনই মানে মানে কিছু ভালো কিছু পায়, ওকে তো খুবই ভালোবাসে, যখনই ভালো কিছু পায় ওই দিয়ে যায়। স্যার আপনার জন্য এটা নিয়ে আসি, স্যার আপনার জন্য এটা নিয়ে আসি। ও তো নিতেই চায় না। আর এগুলো করতে করতে এই তো ঢুকে গেল মা, দিদি, জামাইবাবু, ওরা অনেক দিন পরে আসলো ওরা। তো এই খুব ভালো মানে লাগছিল, ওরা তো বছরে একবার আসে। তো ওই মা তো এতদিন পরে আসলো, আর মা, দিদি, জামাইবাবুরা আসা মানেই ঘরে আনন্দ। তো মাকে বললাম, মা কষ্ট হচ্ছিল না? 3 ঘন্টা জার্নি করে এসছো, খুব কষ্ট হয়েছে। দিদিকেও বলছিলাম, এত জার্নি, লং জার্নি, 3 ঘন্টা লেগে যায়, খুব কষ্ট হচ্ছিল। তো দিদি বলছে, হ্যাঁ অনেকটা, এত সময় বসতে বসতে কোমর টোমর ধরে যায়। তো ওই মাকে নিয়ে ভিতরে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে আসলাম। তো মা বলছে ও নেই। আমি বলছি, না না, কেন থাকবে না, তোমরা আসছো আবার ও থাকবে না, ও আছে ঘরে। তো এই মা বলছে, আমি ভেবেছি ও নেই। মা খুব খুশি দেখে ওকে। তাই মাকে বললাম, তোমরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে নাও, আমি একটু চাটা বানাই। আর রান্না তো হয়েই গেছিলো, ওরা আসার আগে আমি রান্না ঝটপট করে নিয়েছিলাম। এখন ওই যে ফ্রেশ হয়ে ওরা একটু চাটা খেলো, কেন এত দূর থেকে এসছে, একটু চা না খেলে কি আর হয়? চাটা তো খেতেই হয়, তাহলে গিয়ে একটু ফ্রেশ লাগে। দিদি বলছে, চা দে আমাকে আগে, ভাতটা না হয় একটু পরেই খাই, একটু পরে খেলে কিছু হবে না, চাটা খেলে মাথাটা একটু হালকা লাগবে। তো দিদি ওরা আসছিলো, দিদি ওরা 3 দিন 4 দিন থাকলো। আর মা থেকে গেছিলো বড় দিদির বাড়ি। আর যাওয়ার পথেই হয়ে গেল একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনাতে ভাগ্য ভালো, মানে তেমন বড় ধরনের কিছু হয়নি। দিদির হাত ফ্র্যাকচার হয়েছে, ভাগ্য ভালো মা থেকে গিয়েছিলো, আর জামাইবাবু ড্রাইভিংয়ে ছিল। ঠাকুর সহায় যে জামাইবাবুর কিছু হয়নি, বা মাও থেকে গেছিলো। মার তো অনেক বয়স হয়ে গেছে, 80-র উপরে হয়ে গেছে। তো মাও থেকে গেছিলো বড় দিদির বাড়িতে। মানে মানে একটা মানে দিদির হাতের উপর দিয়ে সবটা গেছে আর কি। দিদির হাত ফ্র্যাকচার হয়ে গেছিলো, তাই চলে গেলাম আবার আমি কদিন পর ওই ডিব্রুগড়। ও যাচ্ছিল অফিসের কাজে, ওই রাস্তায়, ডিব্রুগড় হয়েই ওই রাস্তায় ইটানগর যাচ্ছিলো। তো আমাকে বললো, চলো তুমিও চলে যাবে ডিব্রুগড়, তোমাকে নামিয়ে দেবো, দিদিকে দেখে আসবে। তো আবার সেই সকাল সকাল ভোর 4:30টায় উঠে রেডি হয়ে ওই 6টার মধ্যে বেরোয় পড়লাম ফ্রেশ হয়ে। তো আসাম হয়ে যাচ্ছে, এই সকালে রোদটা খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা ছিল। আর সকালে রোদটা দেখতে খুবই সুন্দর, আর রোদটা পড়ছিল, গায়েও পড়ছিল, খুব ভালো লাগছিল। তো এই যাচ্ছি আর ভাবছি, মানে কি যে হয়ে গেল। আসলো ওরা 2 দিনের জন্য, থাকলো, ঘুরলো, আমরাও ঘুরলাম, এই বাইরে টাইরে এদিক সেদিক ঘুরলাম। তারপরে যাওয়ার সময় কি যে হয়ে গেল, ওইটাই ভাবতে ভাবতে আমরা আলাপ করতে করতে যাচ্ছিলাম। ওইটাই যে ঠাকুর সহায়, কি মানে মা থেকে গেল বা জামাইবাবুর কিছু হয়নি, ওইটা একটা ঠাকুর সহায়, মানে দিদির উপর দিয়েই, দিদির হাতে, দিদিরও তেমন ওই হাতের উপর দিয়েই গেছে আর কি। তো ভাবছি যতক্ষণ তো চোখে দেখবো না, ততক্ষণ তো মনটা ভালো লাগবে না, সামনে গিয়ে দেখলে তখন গিয়ে মনটা ভালো লাগে, তখন একটা মানে মনে শান্তি না। দিদিকে তো দেখতে পেয়েছি, দিদি ঠিক আছে। তো ওই যাচ্ছি। তো ওই আমরা ওই আমাদের যে গাড়ি চালাচ্ছে সে ডিপার্টমেন্টের, আমাদের ওইটাই বলছে কি, রাস্তাঘাটে গাড়ি চালালে যে কত সাবধানে চালাতে হয়, স্পিডটা মেনটেন করতে হয়, ডিস্টেন্স মেনটেন করতে হয়, সব কিছু মেনটেন করে চালাতে হয়। রাস্তাঘাটে কখন কি হয়, অনেক সময় নিজেও সেফটি মেনটেন করলেও অনেক ধরনের হয়, তবু যতটুকু পারা যায় আর কি সেফটিটা মেনটেন করে যেতে হয়। তাই আমরা ওই এসবই আলাপ টালাপ করে যাচ্ছিলাম আর কি।
মানে বিপদ কি আর বলে আসে বলুন? ওই হয়ে যায় যখন যেটা হবার। আপনি যতই সাবধানে যান ওই হয়ে যায়। তো এই যাচ্ছি আর এসবই গল্পগুজব করেছি। তার মধ্যে ছিল প্রচণ্ড ঠান্ডা। ওই পাইলটকে বলছি, আমাদের যে গাড়ি চালাচ্ছে ওকে বলছি, সাবধানে চালা, সবসময় সাবধানে চলবি, তোরা তো গাড়ি চালাস সবসময় ডিপার্টমেন্টে, সাবধানে চালাবি, সাবধানে থাকবি। ঘরের মানুষরা কত চিন্তা করে, যখন সবাই বাইরে থাকি সবসময় সবার চিন্তা হয়। এই বলে বলে যাচ্ছিলাম। তারপরে ওই যেতে যেতে আমার আমার এক বান্ধবীকেও পিক আপ করবো। ও বলেছিল দিদিদের সঙ্গে তো খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওদের আমাদেরই পরিচিত, আমাদের অনেক পুরনো পরিচিত, মানে অনেক পুরনো পরিচিত। যখন আমার বাচ্চারা নার্সারি কেজি ছিল তখন থেকেই পরিচিত। তো এই থ্রুতে দিদিদের সাথেও পরিচিত। তবে দিদিদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, প্রায় আসা যাওয়ার মধ্যে নিজের ঘরের মতন হয়ে গেছে। তো ও ফোন করেছিল, তো বলছিল চল তুইও যাবি নাকি, মনি তুমি গেলে আমাকেও বলবে, তো আমিও যাবো। আমি বলছি হ্যাঁ আমি তো যাব, আমার হাজব্যান্ড তো যাবে অফিসের ডিউটি ডিব্রুগড় হয়েই, তো আমি যাচ্ছি। তো বলে ঠিক আছে তাহলে আমি ভেবেচিন্তে নিই আমি যাব। তো ফোন করেছিল ঠিক আছে মনি আমিও যাব। তো ওকেও আধা আধা রাস্তার মাঝ রাস্তার থেকে ওকেও পিক আপ করে নেব। তো ওই যাচ্ছি পাহাড়, আপনাদেরকেও একটু দেখাচ্ছি, মন মেজাজ তো তেমন একটা ভালো নেই, ওই পাহাড়ের রাস্তা একটু দেখাচ্ছি। আমি আসাম পৌঁছেই গেছি, আসাম অরুণাচল থেকে বেরিয়ে আসামে চলেই এসেছি। তো ওই সকালে সূর্যের একটা, মানে ওই সূর্যের একটা সুন্দর সুন্দর মানে ভাব একটা শরীরেও লাগছে, ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু মনের মধ্যে তো ওই একটা ভয়, ওই একটা চিন্তা, দিদি কেমন আছে, কি করছে, কিভাবে আছে, কেন যে এটা হয়ে গেল, এত সুন্দর ঘুরতে আসলো, এই ঘোরার মধ্যে কেন যে এটা হয়ে গেল, ওইটাই ভাবছি আর কি। মানুষ ঘুরতে আসে ভালো ফুর্তি করতে আসে, এর মধ্যে এসব হয়ে যায়, তখন কি আর ভালো লাগে বলুন? তো এইসবই ভেবে ভেবে মানে কত যে কুচিন্তা আসে মাথায়, এসবই ভেবে ভেবে যাচ্ছি। পথ আর যেন শেষ হচ্ছে না, মনে হচ্ছিল যে এই পথটা যেন কখন শেষ হবে আর কখন পৌঁছাবো আর কখন দিদিকে দিয়ে গিয়ে দেখবো, এই মনে মনে হচ্ছিল। যাচ্ছি যাচ্ছি, তো এর মধ্যে ওই ব্রিজটাও পার হলাম। তো ভাবলাম এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, ওইটাকে প্রণাম করে নিলাম। দেখা যায় না, এই যে আমার বান্ধবীকেও পিক আপ করে নিলাম। তো ওকেও বললাম, ওকেও কথায় বলছি কী হয়ে গেল, কী হচ্ছিল, আসলো ঘুরতে কী যে একটা হয়ে গেল। তো ওকেও একসঙ্গে আমরা দুজন চলে যাচ্ছি, এখন সামনের দিকে তো ওরা আছে, তো ওকে পিক আপ করে চলে যাচ্ছি। ও একদিনে আমরা দুজনেই কাপড় চোপড় নিয়ে নিয়েছি, যদি একটা একটা ব্যাগও নিয়ে নিয়েছি, যদি থাকতে হয় তো থাকতেই হবে। তো ওই জন্য যাচ্ছি আর কি। তো ওকেও জিজ্ঞাসা করছি তোমার তো শরীর ভালো ছিল না, এখন ঠিক আছে? তারপর তো ওই তো নেমে গেলাম, মোড়ে আমাদেরকে নামিয়ে দিল, তো আমরা একটা অটো নিয়ে নিলাম ওখান থেকে। অটো নিয়ে ওই একটা অটো ভাড়া করে দিদিদের ঘর পর্যন্ত ছিল, তো অটোটা নিয়ে চলে যাচ্ছি। অটো নিয়ে ওই দিদির একদম ঘরের সামনে, ফ্ল্যাটের সামনেই নামবো এখন। কারণ এখান থেকে তো একটু ভেতরে আছে, দিদির আমাদেরকে মেন রোডে নামিয়ে দিয়েছে, কারণ ওর দেরি হয়ে যাবে আবার, কারণ ওকে গিয়ে ওখানে গিয়ে কাজগুলো করতে হবে অফিসের। সেজন্য আমাদেরকে বললো তোমাদেরকে নামিয়ে দিই, তারপরে তোমরা অটোতে চলে যেও। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমরা পারবো, কোনো অসুবিধা নেই, আমরা দুজন আছি তো কোনো অসুবিধা হবে না। তো আমরা নেমেই একটু 1-2 মিনিট দাঁড়িয়েছি, আর সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। অটো দাদাকে বলেছি দাদা আমরা অমুক জায়গায় যাবো, কেমন? হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ উঠুন উঠুন। তো সকাল সকাল তো খালি ছিল, তো ওই অটো পেলাম, ওই চলে যাচ্ছে। তো এই যে দিদিদের ব্যালকনি, তো পৌঁছে গেলাম দিদিদের ফ্ল্যাটে, দিদিদের ব্যালকনিতে উঠে আসলাম, না ব্যালকনিটা দেখায় সবাই কি সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে। এখন ঢুকবো ভিতরে, সবাই বাড়ির আশেপাশে সবাই কিছু না কিছু ফুল গাছ লাগিয়েছে, আজকাল ফুল গাছ সবাই ভালোবাসে গাছ লাগাতে। এই দিদিদের পাশের বিল্ডিংটা, আর এদিকে দিদিদের থাকে। তো ঢুকে গেলাম, দিদি ওই যে টুকটাক লাগিয়েছে, ওই তুলসী গাছ আছে, টুকটাক ফুল গাছ লাগিয়েছে দিদিও। দিদি ওরা বসে গল্প করছে, এখন ঢুকবো, ঢুকে দেখাবো। দিদি বসে আছে, দিদি হাতে প্লাস্টার আছে। তো ঢুকে বলছি আর কি, দিদি কী যে হয়ে গেল, কেমনে যে হয়ে গেল, মানে একদম ভালো লাগছে না। গেলি ঠিক মতন সুন্দর মতন, ঘুরলি টুরলি, থাকলি, ফুর্তি করলাম সবাই মিলে, তারপরে যে কী যে হয়ে গেল।
দিদিদের বাইরের রুমটা, আর তারপরে এই যে বাইরের রুমটা। এই যে দিদি বসে আছে, দিদির হাতের প্লাস্টার। ওটাই বলছি, গল্প করছি, কী যে হয়ে গেল। দিদি বলছে হ্যাঁ কী যে হয়ে গেল, ভালো লাগে না। ওই আমার বান্ধবী দিদির মেয়ে, আমরা সবাই মিলেই গল্পগুজব করছিলাম। মানে কেমনে কি দিদির মেয়েও চলে আসছিল, খবর পেয়ে ও কলকাতায় থাকে, সঙ্গে সঙ্গে চলে আসছে। আর দিদি তো প্লাস্টারটা করে 3 দিন পরে অবশ্য সার্জারি হয়েছে। এটা তো প্রথম তো প্লাস্টার সঙ্গে সঙ্গেই করেছে, আর 3 দিন পরে সার্জারি ছিল, সেটা তো আর ইয়ে করিনি। ওই বান্ধবী ওটাই বলছিল আর কি। আমরা সবাই মিলে ওই আলাপগুলোই করছিলাম, কখন কার কী হয়ে যায় কিছু বোঝাই যায় না। ওটাই, কখন কার বিপদ বিপদ বলে আসে না। তো ওইটাই বলছিলাম সবাই মিলে, ওইটাই সাবধানে, যতই তুমি সাবধানে থাকো, বিপদ যখন যেটা হওয়ার ওটাই। তো ওই সবাই মিলে করি আমরা বান্ধবী, আমি 2 দিন, একদিন থেকেছিলাম, পরের দিন বসে চলেও আসছিলাম। আবার 2 দিন 3 দিন পরে সার্জারি ছিল দিদির। আর দিদির এই জানলার পাশে না খুব মানে কবুতর আসে। দিদি প্রায় মানে সকালবেলা ওই 9:30 থেকে 10টার মধ্যে দিদি খাওয়া দেয়। তো দিদি তো সেদিন পারছিল না, আর কবুতরগুলো গুড়গুড় 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 করছিল। তাই আমি বললাম দিদি রে তুই খাওয়া দিসনি, দেখ তোর কবুতরগুলো জানলার কিনারে একটা বর্ডার আছে পাকা, ওইখানে গুড়গুড় করছে, আমি খাওয়া দিস না বলছে। দিদি বলছে হ্যাঁ আমি দিতে পারছি না। তো ওই, আর এখানে মিষ্টি খাবার চোট চলছে, মিষ্টিও ওই যে কে ও এনেছিল কলকাতার থেকে। দিদি দিদি খেতে ভালোবাসে, কী কী ওগুলো এনে দেবো। দিদি অবশ্য খাইনি, কারণ 2 দিন 3 দিন, হ্যাঁ 3 দিন পরে দিদির সার্জারি ছিল, তো দিদির জন্য খাইনি। ও বলছিল আমারও এখানে শালিক পাখি আছে, বান্ধবী বলছিল শালিক পাখি আছে, ওই ও যতক্ষণ পর্যন্ত আমি খাওয়ানো দেবো যাবে না। আমি আমার জন্য অপেক্ষা করতে, আমি খাওয়া দেবো তারপরে। সবাই একই, দিদি বলছে আমার কবুতরের কথা, ও বলছে আমার শালিকের কথা। মানে আমি যতক্ষণ তো খাওয়া দেবো না যাবে না। আসলে পাখি, পশু পাখিরা না মায়াটা খুব বুঝে। ওরা মানে কে ভালোবাসে, মায়াটা খুব বুঝে ওরা। মানুষ বুঝুক না বুঝুক, পশুর পাখিরা খুব বুঝে। ওরা মানে মানে ভালোবাসাটা কি খুব বুঝে। এদিকে দিদির মেয়ে স্নান টান করে, সেদিনই সার্জারি ছিল, অ্যাডমিট করাবে দিদিকে। ওই দিয়ে ও স্নান টান করে ঠাকুর দিয়ে নিচ্ছে সকাল সকাল। ঠাকুর দেওয়ার পরে ওই দিদিকে নিয়ে অ্যাডমিট করা হবে সার্জারির জন্য। ওইটাই চলছে আর কথাবার্তা। দিদি ভয় করছে সার্জারি করবে, অ্যাডমিট করাবে। দিদি ব্রেকফাস্ট করেনি, কারণ যদি সার্জারি করে তো ব্রেকফাস্ট করা যাবে না, তো খালি পেটে অ্যানেস্থেসিয়া দিলে তো করে না। তো যদি এর জন্য দিদি খালি পেটে ছিল, শুধু চা বিস্কুট টিস্কুট খাচ্ছিল আর কি, আর অন্য কিছু খাইনি। ওটা আমারও একটু সর্দি সর্দি, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার সর্দি জ্বর হয়েছে গো। তার জন্য আমার আওয়াজটা এরকম। ওই বান্ধবী কি বলে হাসছিল, হ্যাঁ দেখাবে না দেখাবে না, আমার মুখটা কেন দেখাচ্ছে, আমি ফ্রেশ হয়নি, কীরকম লাগছে, দেখাবে না বলছিলাম। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার খুব সর্দি জ্বর, একদম শরীরটা ভালো না, সেজন্য আমার ভয়েসটাও একটু ভাঙা ভাঙা, গলাটা আমার একেবারেই বসে গেছে। তো ওই দিদিকে খুশি করাচ্ছি, দিদিকে সব ভুলিয়ে ভুলিয়ে রাখছি। ও শুধু ভয় করছে ভয় করছে, কী হবে কী হবে। ওর সঙ্গে গল্প করছি, ওর সঙ্গে ওকে খ্যাপাচ্ছি, যাতে ও সব ভুলে থাকতে পারে। না তো তো মানে ও মানে আমার ভালো লাগে না, আমি কিভাবে যাব, আমি কিভাবে অ্যাডমিট হব, আমি কিভাবে কীভাবে, ও ভয় করছিল। তো ওইটাই আমরা সবাই হাসি ফুর্তি করছি, ওকে খ্যাপাচ্ছি আর কি। দিদির মেয়ে ঠাকুর দিয়ে নিয়েছে, তাড়াতাড়ি সকাল সকাল বেরোবে বলে। তো ওই দিদি বলছে, ওই যে একটু আগে বললাম না দিদি রোজ খাওয়া দেয় 9:30 10টার মধ্যে। তো দিদি বলছে ঠিক আছে আজকে তুইই দিয়ে দে। তো ওই আমি এদিক থেকে দিয়েছিলাম, তো কবুতরগুলো তো আমাকে সব সময় দেখে না, তো তাই ভয়ও করছে। তো ওই আমি গিয়ে দিদি দেখিয়ে দিল, এইভাবে এইভাবে দে, এদিক দিয়ে একটু ছিটিয়ে দে, আবার ওদিক দিয়ে একটু ছিটিয়ে দে। তো আমি ছিটিয়ে দিলাম খাওয়াগুলো। তো আমি দিদিকে বলছি দিদি দেখ কোথায় আজকে একটা দুটো নেই। দিদি বলছে না তুই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, ওদের খাওয়ার টাইম আছে, ওদের 9:30 থেকে 10টার মধ্যে আসে, এত তাড়াতাড়ি ওরা আসে না, তুই তাড়াতাড়ি দিয়ে দিয়েছিস না, সেই জন্য আসবে, আসতে দিয়ে রেখে দে। আর রেখে, তোকে তো চিনে না, জানলাটা বন্ধ করে নেটটা লাগিয়ে দে বললো দিদি। তো আমি নেটটা লাগিয়ে দিই, যে নেটটা আমি সেই জন্য লাগিয়ে দিলাম, নেটটা লাগিয়ে দিই, তারপরে দেখবে আসবে। তোকে তো চেনে না, না ভয় করবে, আমরা তো চেনে সবসময় দেখে আমাদেরকে। তা আমি কী করলাম, এই যে নেটটা লাগিয়ে দিলাম,
নেটটা লাগিয়ে দেওয়ার পর যে কী সুন্দর এসে খাচ্ছে। আরও প্রচুর, সেদিন কম এসছিল, সেদিন গোনা কয়েকটা, না তো মানে ধাক্কাধাক্কি লেগে যায়, মানে কাকে ফেলে কে কে খাবে, মানে পড়ে যায় এইভাবে, মানে পড়তে গিয়ে উড়ে চলে যায়। আর একটার উপরে একটা যে গরম দেখায়, একে বলে তুই খাবি না, 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 এইভাবে করে ওরা। আর যা রাগারাগি করে বাপরে বাপ, মানে কি বলবো আর। এই যে আমি এইভাবে, আমি মানে আমার ভয়ও করছে, আমি মোবাইলটা যদি ক্যামেরা করছি, যদি উড়ে চলে যায়, যদি উড়ে চলে যায়, আমার ভিডিওটা হবে না, খুব একটা এত এত সুন্দর একটা দৃশ্য হবে না। কত কষ্ট করে আমি ভিডিওটা করেছি, মোবাইলটা আস্তে আস্তে রেখে করেছি যাতে ওরা ভয় না পায়, যাতে ওরা খাওয়াটা সুন্দর করে খায়। তো আমি আস্তে আস্তে করলাম ভিডিওটা, যে ওরা খাচ্ছে, এই যে এই যে এই করে ওরা, ওকে বলে তুই খাবি না, ও বলে তুই খাবি না, এই করে। খুব মজা লাগে দেখতে, ধাক্কা ধাক্কি করে। কিন্তু কম এসছে, এত বেশি থাকে, মানে এই যে আপনারা যেটা জায়গাটা দেখছেন পুরো কবুতরে ভরা থাকে, মানে না না করে 15-20টা এরকম 25টা মতন কবুতর থাকে। এই যে আমি কত চাল দিয়েছি আমি, এই যে এসছে আস্তে আসলে। আর সেদিন আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, একটা দিলে ওদের খাওয়ার টাইম না। ওই মানে ওই এরিয়াতে না, দিদি বলেছে ওই এরিয়াতে সবাই দেয়, সবাই খাওয়া দেয়, তো ওদের একটা টাইম থাকে, এখন এই ঘরে দেবে, এই টাইমে ওই ঘরে দেবে, ওই টাইমে ওই ঘরে দেবে, ওদের একটা আইডিয়া হয়ে গেছে। তো দিদি দেয় 9:30 থেকে 10টার মধ্যে, তা আমি মনে হয় 9টা ওটাই দিয়ে দিয়েছিলাম, তাই ওদের টাইমটা হয়নি না, সেজন্য ওরা ওই দেখেছে একটা দুটো ওই চলে এসছে। ওদের তো খাওয়ার টাইম হয়নি, বা এখানে ওরা জানে আমার এই টাইমে, মানে এইবারই সেরে তারপরে এইবারই আসে, তো ওদের টাইম হয়নি অ্যাকচুয়ালি, তো এই জন্য কম এসছে। কী সুন্দর খাচ্ছে দেখুন, এত সুন্দর মিলেমিশে, এই যে ধাক্কাধাক্কি করে। হুম। আবার রাগও দেখায়, মানে গরম হয় একজন আরেকজনের উপরে, মানে বাচ্চারা যেরকম এই যে লাগালাগি করে, খুব ভালো লাগে দেখতে। মানে বাচ্চারা যেরকম মানে আমার এটা আমার, এটা আমার, এটা আমার ঘরে, সেরকম আর কি। মানে পাখি পায়রা পশু পক্ষী, এই যে ওকে ধাক্কা মেরে ফেলেই দিল, যা। তো পাশে মানে মানে পশু পাখি এগুলো দেখতে খুব ভালো লাগে, ওদের যে একটা ইনোসেন্ট জিনিসটা, মানে এত মানে সরল সোজা মনে ওরা চলে পাখিরা, দেখতেও ভালো লাগে, সুন্দর মানে লাগে। আমি বললাম না খা তোরা, আমি তো ক্যামেরা করছি, আস্তে আস্তে আবার ভয়ও করে ক্যামেরা আমার মোবাইলের ইয়েতে মানে চলে না যায় খাওয়াটা, না খেয়ে, ওইটাও আমি ভয় করছিলাম। তো ওই যে আবার ওরা কথাও বলে, ওরা কী সুন্দর একে অপরের সাথে, কী সুন্দর ওরা বোঝেও নিজের কথা, কী সুন্দর, কী সুন্দর, এবং গুটুর 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 করে, আর নিজের সাথে একে অপরের সাথে কথা বলে। এই যে এত ভালো লাগে, মানে কি বলবো, এগুলো মানে এগুলো সবসময় ন্যাচারাল জিনিস সবসময় দেখা যায় না। আমি একবার খুলে ভিডিও করি, একবার বন্ধ করে ভিডিও করি, মানে ওই ভয়ে ভয়ে হয় না, ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম, যদি চলে যায়, যদি চলে যায়। তা কখনো নেট লাগিয়ে দিলে ভিডিওটা ভালো আসে না, তাই ভাবি জানলাটা একটু খুলে দিই, জানলাটা খুলে দিই, তো ওরা ভয় পায়। তো এই করে এই করে করে আস্তে আস্তে করছিলাম আর কি। ওই আবার একটু দিয়ে দিলাম চাল, দিদি বললো আর একটু দিয়ে দে, ওরা খাক, মনে হয় ওদের হয়। কি সুন্দর দেখতে ভিউটা, তো ভাবলাম ওইটাও একটু ভিডিও করে রাখি, ভালো লাগবে দেখতে। এই যে ব্যালকানির সাইডটা খুবই সুন্দর দেখতে। তা আজকের জন্য এই শেষ করলাম, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ভালো লাগে, মানে পরিবেশটা খুবই সুন্দর।
নীল নীল আকাশটা কি সুন্দর লাগছিল দেখতে।